এই দুনিয়ার ইমানদার মুসলমান মা গো, সন্তানকে ভালো বানাইতে চাইলে, স্বামীকে ভালো বানাইতে চাইলে ফজরের আজানের সময় উঠিয়া যাও, গাউটাকে শরীরটাকে পবিত্র বানাইয়া ফেলো, বানাইয়া ফজরের নামাজ আদায় করিয়া যাই নামাজের পাটিতে বসিয়া কোরআন তেলাওয়াত করো, ইশরাকের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করো। এবার হযরত আলী ডেকে বলতেছে, ফাতেমা রে, এমন অবস্থা তো আপনাকে কোনোদিনই দেখি নাই। আমি দেখেছি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফিরে আপনাকে কোরআন তেলাওয়াত নিয়ে অথবা নামাজের ভিতরে। আজকে কাজ কাম নিয়ে কি ব্যস্ত কেন? আপনার শরীরটা কি একটু বেশি খারাপ নাকি, অথবা কোনো দুশ্চিন্তার ভিতরে আছেন নাকি? ফাতেমা বলে, স্বামী গো, একটা কথা আপনার কাছে আমি বলি নাই স্বামী, কিন্তু এখন না বলে পারতেছি না। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী স্বামী গো, আমি গত রাতে স্বপ্ন দেখলাম আমার আব্বা জান আমার ঘরের ভিতরে আসছে, অন্ধকারের ভিতরে কি যেন খুঁজতেছে। আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করলাম, ও আব্বা কি খোঁজেন আপনি? আমার আব্বা বলল, ফাতেমা রে, আজকে সাহারিটা তুমি তোমার আলীর সঙ্গে করবা, কিন্তু আগামীকালের ইফতারিটা কিন্তু আমার সঙ্গে করবো। ফাতেমা বলে, এই স্বপ্ন দেখার পরে আমার বুঝতে তো আর বাকি নাই। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে কাঁদে, মা ফাতেমাও কাঁদে। হযরত আলী ফাতেমাকে বলে, ফাতেমা রে, আমার ঘরে আসার পর আমি আলী তিন বেলা ঠিক মতো খাবারও দিতে পারি না, আমি আলী ভালো কাপড় পরাইতে পারি না, দুনিয়ার কোনো আরাম দিতে পারি নাই। ও ফাতেমা, তুমি আমার কলিজার বিবি গো। এই কথা বলে বলে ফাতেমার কাছে কান্নাকাটি করতেছেন। এবার ফাতেমা আলীকে বলতেছে, স্বামী গো, আমি স্ত্রী হইয়া হয়তো বা আপনার হক আদায় করতে পারি নাই, হয়তো বা কোনোভাবে কষ্ট দিয়েছি। ও স্বামী, মেহেরবানি করে আমাকেও আপনি মাফ করে দিয়েন। চিল্লে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। সকলে একটু তাকবীর দিয়ে আজকের মাহফিলের প্রধান বক্তা ঢাকা থেকে আগত, তিনি আমাদের মাঝে পৌঁছে গেছেন। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আমাদের মাঝে ইনশাআল্লাহ পৌঁছে গেছে। আমরা যারা এখনো ডাইনে বামে মেহেরবানি করে ঘোরাফেরা করছি, অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে আমরা পৌঁছায় যাই। মাহফিলের প্যান্ডেলে আমরা পৌঁছায় যাই, অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলের ভিতরে আমরা চলে আসি। আমাদের দাওয়াতি মেহমান ইনশাআল্লাহ আমাদের স্টেজে পৌঁছে গেছেন। তিনারা কথা বলবেন, আমরা মন ভরে তিনাদের কথা একটু শুনবো। আমি আপনাদের জানাশোনা মানুষ, পরিচিত ব্যক্তি, আমার কথা আপনারা অনেকে অনেক সময় শুনে থাকেন, জানেন। অতএব আমি আর দীর্ঘ সময় আগাইতেছি না, আমি এখনই শেষ করে যাব 2 মিনিটের ভিতরে। যে অল্প একটু ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতেছিলাম, এই ঘটনাটা 2 মিনিটের ভিতরে শেষ করে আমি মাউথ ছেড়ে দিতেছি। যেহেতু সুদূর ঢাকা থেকে আমাদের মেহমান বড় ভাই এসেছেন, তিনারা আমাদের জন্য খাস করে দোয়া করবেন। তিনারা রহমত হিসেবে আমাদের কাছে এসেছেন। আল্লাহ তাআলা যেন তিনাদের ওসিলা করে আমাদের এলাকায় রহমতের দরিয়া জরিয়া যেন পৌঁছায় যায়। চিল্লে বলে আমিন। বাইরে আমার এবার মা ফাতেমা বলেন, আমার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে গো, মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। এবার
এবার হঠাৎ করে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে। আসার পরে দেখেন আব্বাও কাঁদে আম্মাও কাঁদে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাকে ডেকে বলে, আব্বাকে ডেকে বলে, ও আম্মা কি হয়েছে আপনাদের? অন্যদিনকে হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে টেনে বুকে আদর করে। আজকে মা ফাতেমা বলে, হাসান হুসেন আমার আব্বা জানের রওজার কাছে যাও। কিতাবের ভিতরে আছে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কখনো খেলার মনোযোগ ভিতরে আসতো, যে খেলাধুলা করবে, খেলার সাথে যদি না পাইতেন, কিতাব সাক্ষী দেয় নবীর রওজার পাশে দাঁড়াইয়া দুই ভাই মুটির মুটির করে কথা বলতেন, হাসতেন আর খেলাধুলা করতেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান হযরত হাসান হুসাইনকে পাঠিয়ে দিলেন মা ফাতেমা। এবার নানার কবরের পরে দাঁড়াইয়া বলে, নানা ও নানা গো, নানা আজকে মা জননী কেন আপনার কাছে পাঠাইলো গো? এবার হযরত হাসান হুসাইনের কথার জবাব যেন ভিতর থেকে দিতেছে নবী। ডেকে ডেকে বলতেছে, হাসান হুসাইন আমার নানা ভাইরা রে, যাও আজকে আর এইখানে খেলাধুলা করে না, অল্প কিছু সময় তোমার মা দুনিয়ার জমিনে আছে, এই অল্প সময়টা মায়ের সাথে সময় কাটাইয়া দাও। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে বুঝতে বাকি থাকলো না, দ্রুত 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 মায়ের কাছে চলে আসলেন। মা বলতে চাই না। হাসান হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আজকে যে তুমি আমাদের কাছ থেকে বিদায় নিবা, এই সংবাদটা নানা জান আমাদের কানে কানে পৌঁছে দিয়েছে। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, আহারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন, চলে গেলেন। ও মা জননী হাতে ধরি পায়ে ধরি গো, তোমরাও তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবা। স্বামীর খিদমত করো, পর্দা করো, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, পবিত্র অবস্থায় চলাফেরা করো। এই পর্দার বাইরে চলাফেরা করো না, তাহলে কিন্তু জাহান্নামের আগুনে দাও দাও করে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সময়টুকু আমি আলোচনা করেছি, এই আলোচনার উপরে ভিত্তি করে এই মুখতাসার কিছু কথার উপরে আমি সহ আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন, আর সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আইসি 8:30 আগে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা খুবই চমৎকার আলোচনা শুনতেছিলাম। তো ইতিমধ্যে আমাদের প্রধান মেহমান আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান বয়ান পেশ করিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন